এই অনুষ্ঠানে বা আমাদের এই জার্নিতে আমরা অনেক খুশি। এই জন্য আমাদের দিনাজপুর থেকে আগত শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় ফুপাজান, শ্রদ্ধেয় আমার 3 কন্যার পিতা মিস্টার হাবিবুর রশিদ এবার বক্তৃতা দিবেন। তার মূল্যবান বক্তৃতা পেশ করছেন। এবারে আপনি বক্তৃতা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের উপস্থিত আপনাদের সবার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি মোহাম্মদ হাবিবুর রশিদ হরফে হাবু, হাবিব ভাইও অনেকে বলে। যাই হোক, আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি আমার ভিসাটা যাতে নষ্ট না হয়ে যায়, জাস্ট একটা যাতায়াতের জন্য। কিন্তু পরিশেষে যখন ডিসিশন হলো যে ইমরান মামার ওখানে যেতে হবে, ওখান হয়ে আমরা কলকাতা যাব, তখন মনে মনে একটু খুশি হয়েছিলাম। যদিও ইমরান মামাকে তেমন চিনতাম না, ভাবছিলাম কেমন জানি মামা, সাদা না কালো, কালো না হলুদ, কেমন যে মামা হবে। যাক, ইমরান মামাকে দেখে খুব খুশি হয়েছি। কথা ছিল পরের দিন সকালে আমরা চলে যাব আপনার কলকাতায়, কিন্তু দুর্ভাগ্যবশত ইমরান মামা আমাদেরকে এত আদর করে 3 দিন এভাবে আটকিয়ে রেখে এত আদর যত্ন করে রাখলেন। এটাতে কোনো প্রবলেম নাই, আটক করে রাখছে, মোটামুটি ভালো আছে। কিন্তু সবচেয়ে খুশি হয়েছে কি জানেন, একটা রেকর্ড হয়েছে আমার জীবনে। আমি একজন ডায়াবেটিসের রোগী, প্রথমে বলে নেই। আমার এই পর্যন্ত ডায়াবেটিস সর্বোচ্চ হয়েছে 13.5, আর সর্বনিম্ন 8, 7.5 এরকম হয়েছে। কিন্তু সবচেয়ে আনন্দের সংবাদ, আমার ইমরান মামা এত সেবা করছে আমার, এবং সাথে ইমরান মামার বন্ধু ফিরোজ মামা এত সেবা করছে। মিষ্টি, পোলাও, ভাত, মাংস, বিভিন্ন রকম খাদ্য খেতে খেতে আমার ডায়াবেটিসটাকে করে দিচ্ছে 19। আমি খুবই আনন্দিত হয়েছি। এটা আমার জীবনের বড় পাওয়া। আমার এটা জীবনে বড় পাওয়া। তারা আমাকে মারতে চেয়েছেন কিনা বাঁচাতে চেয়েছেন আমি জানি না, তবে ইমরান মামা আবার কালকে রাতে আবার আমাকে যেটা প্রেসক্রিপশন করছেন, আমাকে শশার উপরে রাখবেন। আমি চিন্তায় পড়ে গেলাম, বাংলাদেশ থেকে এত দূরে কষ্ট করে আসলাম, শশা, এখন শশাই খাবো শুধু। মজাও তালি যে কদিন আসি শুধু শশাই নাকি খাবো। বাবা বললেন আপনাকে কিছু দেওয়া যাবে না, আপনাকে শুধু শশাই দিয়ে যাবো, আর পানি খাবেন 2 লিটার, এটা অর্ধেক খাবেন। আমাকে একটা বোতল দেখা দিয়ে বলে যে এটা অর্ধেক অপারেশন করে শেষ করবেন। আমি প্রায় বিশ্বাস করেন, আমি চিন্তা করে গেলাম রাত্রে যে ওই পানি খেলে তো আমার প্যাটি পড়ে যাবে, আমি তো কিছু পাবো না। সকালে দেখি সন্দেশ টন্দেশ কত কিছু আসলো, শুধু তাকিয়ে দেখলাম, এত মনে কষ্ট লাগলো। এটা চক্রান্ত কিন্তু ইমরান মামার। আমি বুঝতে পারছি ইমরান মামা কোনো ফুটা থেকে আমাকে লক্ষ্য করছিল, আমার চেহারাটা কেমন হয়। আমি বুঝতে পারছি, আমি ফুটা অনেক খুঁজে দেখলাম, এক জায়গায় দেখি যে একটা মানুষ সেই করে চলে গেল। তখনই বুঝলাম ওই ফুটা দিয়ে ইমরান মামা দেখতেছিল। মনে মনে আমি অনেকক্ষণ কান্নাও করলাম। ভাই আমি আর কিছু বলতে পারতেছি না।
আমার অনেক কষ্ট আছে এখন, কারণ শশার উপরে কদিন থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাজাও তালি। বলার তালি।